হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট। ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন তাদের আমরা সবাইকে রিকোয়েস্ট করব যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য এবং বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য। কেননা ডিস্টেন্স বা রেগুলার যেসব বোর্ডের ইউনিভার্সিটি বা বোর্ড যেসব নতুন নতুন তথ্য সম্পূর্ণ আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আজকে খুবই গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যারা 2024-এ যারা ভর্তি হয়েছিলেন, যাদের পরীক্ষা অক্টোবর মাস আছে, তাদের পরীক্ষার সম্পূর্ণ কিভাবে কি প্রসেস, কি কখন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোন টাইমে যেতে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এবং যারা শিক্ষার্থী আছেন এবং পরীক্ষার্থী যারা আছেন, যারা এবার পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন। এবং নতুন যারা ভর্তি হতে চান তারাও ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাদেরও কিন্তু অনেক কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো সব থেকে প্রথমে বলে রাখি, পরীক্ষা কিন্তু 14 তারিখ থেকে শুরু হচ্ছে, 14 অক্টোবর। আজকে কিন্তু অলরেডি 12 তারিখ, কালকে বা পরশু দিন থেকে কিন্তু পরীক্ষা শুরু। যারা এনআইএস বোর্ডে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্রিম 1 ব্লক 2 এর মধ্যে ভর্তি হয়েছিলেন, তাদের পরীক্ষা কিন্তু 14 তারিখ থেকে শুরু। তাদের কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি এনআইএস বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ডিক্লিয়ার হয়ে গেছে। সেখান থেকে সবাই এনরোলমেন্ট নাম্বার দিয়ে নিজেদের হল টিকিটগুলো ডাউনলোড করে নেবেন। এছাড়াও কিন্তু ডেট শিট অলরেডি 1 মাস আগেই প্রকাশিত হয়ে গেছে, আমাদের সমস্ত স্টুডেন্টকে আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবেও অলরেডি কিন্তু আমাদের ভিডিও অ্যাভেলেবেল আছে, সেগুলোও কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন। আচ্ছা, যে বিষয় নিয়ে আলোচনা করছি, পরীক্ষা হচ্ছে 14 তারিখ থেকে শুরু, অক্টোবরের 14 তারিখ থেকে শুরু। এবং এই পরীক্ষার সময় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো নিয়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক, এই ডকুমেন্টসগুলো কিন্তু না নিয়ে গেলে আপনাকে পরীক্ষাতে হলে যে এক্সাম সেন্টারে আপনাকে এন্ট্রি দেওয়া হবে না, এক্সামের গেট থেকে আপনাকে বের করে দেওয়া হবে। ঠিক আছে? তো এর জন্য আপনার যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট, সব থেকে প্রথম যে ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা হচ্ছে এনআইওএস এর যে স্টুডেন্ট আইডি কার্ড, যেটা আপনারা যখন ভর্তি হয়েছিলেন, ভর্তির পরে আপনার কিছুদিনের মধ্যে যে স্টুডেন্ট আইডি কার্ড যেটা আপনার জেনারেট হয়েছে, এছাড়াও আমরা স্ক্রিনে দিয়ে রাখছি। তো এই স্টুডেন্ট আইডি কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এর সাথেও নিয়ে যেতে হবে আপনাকে এই যে পরীক্ষার জন্য যে হল টিকিট যেটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন, সেই হল টিকিট কিন্তু কালার প্রিন্ট আউট বের করে নিয়ে যাবেন। তো এনআইএস এর আইডি কার্ড এবং হল টিকিট, এর সাথে আপনার যে কোনো একটা নিজস্ব ডকুমেন্টস নিয়ে যাবেন। যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, মানে যে কোনো একটা সরকারি ডকুমেন্টস যার মধ্যে কিন্তু আপনার নাম, ফটো এবং ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস কিন্তু উল্লেখ আছে। এবং সেটার যেন সমস্ত তথ্য এনআইএস বোর্ডের স্টুডেন্ট আইডি এবং হল টিকিটের সাথে যেন ম্যাচ করে, এরকম একটি ডকুমেন্টস নিয়ে যাবেন। সেক্ষেত্রে আধার কার্ডটা নিয়ে যাওয়া বেস্ট হবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই আধার কার্ড নিয়ে যায়। তো এরকম একটি ডকুমেন্টস নিয়ে যাবেন। অবশ্যই যেন এমন কোনো ডকুমেন্টস নিয়ে যাবেন না যার মধ্যে নামে স্পেলিং মিস্টেক আছে বা ফটো মানে মিল হচ্ছে না। তো এই জিনিসগুলো যেন করবেন না, এই জিনিসটা কিন্তু অবশ্যই একবার করে চেক করে নেবেন। তো বারবার বলে রাখছি, এনআইএস বোর্ডের স্টুডেন্ট আইডি কার্ড, এছাড়াও এর ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এবং এনআইএস বোর্ডের হল টিকিট, এই তিনটে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং কি নিয়ে যেতে হবে না, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার জন্য যেগুলো আপনারা পেন নিয়ে যাবেন, জ্যামিতি বক্স নিয়ে যাবেন, এছাড়াও আপনি কিছু যেমন জলের বোতল নিয়ে যাবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো নিয়ে যাবেন। এবং সব থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পরীক্ষার যে আপনাদের দেখবেন হল টিকিটের যে টাইম দেওয়া আছে, সেখানে কিন্তু 2:30 থেকে আপনার এক্সাম টাইম হচ্ছে 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত এক্সাম। তো সব সময় সবাই চেষ্টা করবেন প্রথম দিন কমসে কম পরীক্ষা সেন্টারে 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু পৌঁছানোর। কারণ আমরা জানি এনআইএস বোর্ডের এক্সাম সেন্টারটা অনেকটা দূরে পড়ে বাড়ি থেকে, কারো 60 কিলোমিটার, কারো 70 কিলোমিটার, আবার কারো বাড়ির কাছে। তো সেটা ব্যতিক্রম। তো বেশিরভাগটাই দূরে সেন্টার পড়ে, হয়তো অনেকটা দূর, হয়তো 60 কিলোমিটার, 70 কিলোমিটার। কারণ এতটা রাস্তা ডিস্টেন্স যাওয়ার সময় গাড়ি ঘোড়া নানা রকম যানবাহনের সমস্যার কারণে কিন্তু লেট হতে পারে। তার জন্য সবাই অবশ্যই চেষ্টা করবেন কমসে কম ফার্স্ট ডে 1 থেকে 1.5 ঘন্টা আগে যেন অবশ্যই এক্সাম সেন্টারে সবাই পৌঁছে যাবেন। এছাড়াও আপনারা সিলেবাস দেখে নেবেন একবার, কোন কোন সাবজেক্টের সিলেবাসের যে চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই একবার করে আপনারা প্র্যাকটিস করে যাবেন এবং পুরোটা রিডিং একবার কমসে কম পড়ে যাবেন ভালো করে। এছাড়াও যেটা খুবই গোপন ট্রিক, সেটা হচ্ছে আপনার যে পরীক্ষা যখন দেবেন খুব শান্তভাবে, নিশ্চিত মানে আপনি শান্ত
মনোভাব নিয়ে পরীক্ষা দেবেন, ভয় পাওয়ার কিছু নেই। যে প্রশ্নগুলো আপনি আগে পারবেন সেগুলো সবসময় আগে লিখবেন, এবং যেগুলো পারবেন না, দেখা গেল আপনার কিচ্ছু হয়তো দেখা গেল আপনার 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, আপনি 30 নাম্বার লিখতে পারলেন, 20 নাম্বারের অ্যান্সার আপনি পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ওই 20 নাম্বারের অ্যান্সার কিন্তু আপনি খাতায় ফাঁকা রাখবেন না। সেক্ষেত্রে আপনার মনে যেটুকু মনে আছে তাতে 1%ও যদি আপনার মনে থাকে এবং নিজে থেকে এক্সট্রা কিছু বানিয়ে নিয়ে সেই কিন্তু কোশ্চেনটা অ্যাটেন্ড করবেন এবং সেই খাতাটা কিন্তু ভর্তি করে আসবেন। এর ফলে কি হবে, সেখানে কিন্তু আপনি একটা মার্কস পাবেনই পাবেন। যদি সেটা দেখা গেল 5 নম্বরের অ্যান্সার হলো, আপনাকে কিন্তু 1 নম্বর হলেও সেখানে দেবে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু আপনি সেটা যদি খালি রেখে আসেন সেক্ষেত্রে কিন্তু সেটার নাম্বার পাবেন না। তো সবাইকে রিকোয়েস্ট করব, খাতা যেন কেউ খালি রেখে আসবেন না, সম্পূর্ণ ফুল খাতা। যদি আপনার এক্সট্রা আরো পেজের দরকার হয় সেক্ষেত্রে আপনার যে এক্সামিনার থাকবেন ওখানে গার্ডে তাকে বলবেন এবং তিনিই করে দেবেন। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে এক্সামের যে ওএমআর সিটটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবেন, নিজের এনরোলমেন্ট নাম্বার, নিজের নাম, এই সব ডিটেলস গুলো, এবং আপনি কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি লিখবেন সেখানে, এবং এগুলো কিন্তু সঠিকভাবে লিখবেন। যদি আপনি ভুল লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সামটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু এক্সাম সেন্টারে কোনো রকম ভাবে কোনো টুগলি করার যেন মনোভাব নেবেন না, সবাই পড়াশোনা করে দিন। কারণ এক্ষেত্রে কিন্তু ওএসডি যে মানে এক্সামিনারের যারা গার্ডে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাতা ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবাই এখনো সময় আছে, আপনারা রিডিং করুন, কারণ এনআইএস বোর্ডের কোশ্চেন এতটাও হার্ড হয় না, যে রেগুলার বোর্ডের তুলনায় অনেকটাই নর্মাল হয়। সেক্ষেত্রে কিন্তু রিডিং করলে অবশ্যই কিন্তু এখনো পাস করা সম্ভব। এছাড়াও সরাসরি আমাদের কাছ থেকেও নোট সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, এই গেল কিছু এক্সামের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি মনে করি এই এই যে ইয়েগুলো তথ্যগুলো অবশ্যই প্রত্যেকটা এনআইএস বোর্ডের যারা স্টুডেন্ট আছেন অবশ্যই তাদের জানা দরকার। তো এই সমস্ত কিছু মেনে নিয়ে চলবে। এছাড়াও যদি কোনো সমস্যা হয়, আমাদের যে কোণে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারেও কল করে আমাদের কাছ থেকে সরাসরি, আরও যদি আপনার মনে হয় যে আমি এই তথ্যটা জানতে পারছি না বা বুঝতে পারছি না বা এক্সট্রা কিছু জানার ইচ্ছা থাকলেও আমাদের নাম্বারে কল করে কিন্তু হেল্প পেয়ে যাবেন। এছাড়াও যারা এনআইএস বোর্ড থেকে যে ভাবছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভর্তি হবেন, এছাড়াও যারা ডি ফার্মার জন্য ভর্তি হতে চান, নানা রকম ইউজি পিজি ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে চান, এই সমস্ত কিছু আমাদের এখান থেকে কিন্তু একটা ইনস্টিটিউটের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু সমস্ত কিছু পাবেন। আমাদের এখানে শুধু ভর্তি করানো না, ভর্তির সাথে নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল ফাইল, ক্লাসের সুবিধা সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয় স্টুডেন্টকে, এবং ফুল গাইডেন্সের মাধ্যমে পাস করানো হয়। আমাদের ব্রাঞ্চ অফিস নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ, এছাড়াও কৃষ্ণনগর, কলকাতার নিউ টাউন এবং নর্থ 24 পরগনার বাগুইয়াটিতেও কিন্তু আমাদের ব্রাঞ্চ অফিস আছে। তো সেখানে এসে আপনারা সরাসরি আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে ভর্তি হতে পারেন। তো এরপরে ভর্তি হতে পারবেন। এছাড়াও ভর্তির সাথে সমস্ত রকম আমাদের যে সুযোগ সুবিধা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এরকমই আবার একটা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।